বন্ধুরা কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে লাক্ষর দালালকে বলবো। লাক্ষর দালাল তোমরা শুনেছো? তো লাক্ষর দালাল বলছে ওর বাবার সঙ্গে নাকি ও দাড়ি কামাতে যেত। লাক্ষর দালাল, তুইও তোর বাবার মতন তোর কি দাড়ি ছিল? আগে তো পার্লারে যেত না, আমরা পার্লারে যাইনি, আমরা কোনোদিন ওই নাপিতের কাছেও যাইনি। নাপিতে আমাদের বাড়িতে আসতো, বিশ্বাস কর। ওইরকম ড্যাডাং ড্যাডাং করতে করতে চলে যায়নি। ছেলেদের কাছে ছেলেটা থাকতো বলে আমাদেরকেও কোনোদিনও নিয়ে যেত না, বাচ্চা যতই হই না কেন, ঠিক আছে না? তো সেটাই। আর মানে কিছু বলবো এই লাক্ষর দালালকে নিয়ে, বুঝলে? একটা জানোয়ার থার্ড ক্লাস, যে কিনা মন্দিরের মেয়েকে নিয়ে রীতিমতো খুব জ্বালা ধরেছে, প্র্যাঙ্ক করেছে বলে। তো করেছে কি হয়েছে? তাই করেছে, ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, আর আমার এই যে বললাম একটা ভিডিও বানিয়েছি, চেকিংয়ে বসিয়ে রেখেছে, ওই তাই করে, চেকিংয়ে বসিয়ে রাখছে, 15 মিনিট 20 মিনিট চেকিংয়ে বসিয়ে রেখেছে। যত রাত্রি হোক না কেন ওই ভিডিওটা দেবো, শুধু ওয়েট করো। আর তার আগে এই ভিডিওটা ছাড়বো, বুঝলে? আমার এটা হচ্ছে রোস্ট উইথ ধরিত্রীতে ছাড়বো এটা। তো ওইটা, এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নাও, জলদি 1000 সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আচ্ছা করে শেখেছি, আচ্ছা করে রুটি শেখার মতো এই 8-20টাকে। শয়তান, ব্লকেজ তো খুলে গেছে, জন্ম দিয়ে একটা, পালিয়ে আসলি কেন? ভাগনার কাছ থেকে নিয়ে তারপরে করবি নাকি? ভাগনার কাছে হতেই পারে তো, ভাগনা ময়ে হ্যাঁ, ভাগনার সঙ্গে তো তুই লটপট করিস, সেটার জন্যই হয়তো করবি। জানোয়ার লাক্ষর কোথাকার। তো ভিডিওটা দেখতে থাকো। ডাইনি রাক্ষসী, সত্যি কথা বলতে তুই না ডাইনি রাক্ষসী বটে। কেন বলছি বন্ধুরা, কেন বলছি জানো? আসলে ওই যে মন্দিরার মেয়ের দিকে নজর দিয়েছে ভাই, প্র্যাঙ্ক করেছে। হ্যাঁ, বাচ্চারা কাঁদলেই ভালো, কি হয়েছে? কাঁদছে, এটাই তো স্বাভাবিক। দরকার আছে, কাঁদা দরকার আছে, ভয় পাওয়াটা দরকার আছে। বাচ্চা মানুষ করতে গেলে না অনেক কিছু করতে হয়, ঠিক আছে না? ওটা আমিও করতাম, যে চলো একটা ফর্ম নিয়ে আনতাম যেমন তেমন, সেই ফর্মটাকে দেখাতাম এবং বলতাম যে এই দেখ, তোকে ওই হচ্ছে বোর্ডিংয়ে দিয়ে দেবো, তোকে এই করবো, তোকে ওই করবো, ঠিক আছে? এইগুলো বলতাম, বুঝতে পারলি? রাক্ষসী, সত্যি কথা বলতে তুই তাকাস না মন্দিরার হচ্ছে বাচ্চার দিকে, একদম তাকাবি না। কারণ মন্দিরার বাচ্চা যথেষ্ট বুদ্ধিমান, ও বাচ্চার নেই, ও বেশ বুদ্ধিমান হয়ে গেছে সত্যি। মায়ের সাথে সাথে সমস্ত কিছু করে। কি কিন্তু করেছে? প্র্যাঙ্ক করেছে। প্র্যাঙ্ক করলে তো অনেক কিছু হয়ে যায় ভাই, ও প্র্যাঙ্ক করতে গেলে অনেক কিছু হয়ে যায়। বাচ্চা মেয়ের ওপরে প্র্যাঙ্ক করছে, কাঁদছে, তাতে কি হয়েছে? হ্যাঁ, তুই যে একবারে কি দিয়ে ফাঁসিয়ে দিলি, তুই তো ওর মেয়েকে তুই বাজে কথা বলেছিলি, সেগুলো কি ভুলে যাচ্ছিস? ভুলে যাস না, এইগুলো মনে রাখিস, বুঝলি? এইগুলো মনে রাখবি, কেননা এইগুলো মনে রাখাটা দরকার তোর। আজকে ওদের দিকে নজর দিচ্ছিস, আবার বলছিস ছোট লোকের বাচ্চা। আর তুই কিসের বাচ্চা রে? তুই কিসের বাচ্চা? সত্যি কথা বলতে তুইও তো বেজন্মার বাচ্চা, কেননা তোর বাপ তোকে ভাঙিয়ে খাচ্ছে, আর আরেকটা কি বললি তুই কি বললি? বাবা চুলদাড়ি কাটতে যেত, তোকেও চুলদাড়ি কাটাতে নিয়ে যেত। সেটা তো তোকে দেখলেই বোঝা যায়, তুই চুলদাড়ি যে কামাতি, সেটা কিন্তু তোকে দেখলেই বোঝা যায়। এটা কিন্তু বলতেই হবে, বুঝলি? ডাইনি, দেখো একটা কথা বলি, প্র্যাঙ্ক ভিডিওতে সবাই সবকিছু করতে পারে। প্র্যাঙ্ক ভিডিও এরকমই হয়, প্র্যাঙ্ক ভিডিওগুলো না এরকমই হয়, তাতে হচ্ছে এমন কিছু আহামরি কিছু হয়নি, ঠিক আছে? কেননা বাচ্চা, এখন মেয়েরা তো কাঁদবেই, মেয়েরা কোনো জায়গায় যেতে চাইবে না, শ্বশুর বাড়িতে গেলেও কাঁদতে হবে তাকে, শ্বশুর বাড়িতে যখন যাবে বাপের বাড়ি থেকে তখনও কাঁদতে হবে, এটা কোনো ব্যাপার না। প্র্যাঙ্ক ভিডিও করেছে, ভিউজ কামাচ্ছে, তোর তাতে কি? ভিউজ হয়েছে তো তোর তাতে কি? ভিউজ হতেই পারে, প্র্যাঙ্ক ভিডিও করলে মানুষ অনেক কিছু হয়। হ্যাঁ, তো সোমনাথ সাথ দিয়েছে তো ভালো করেছে, তো আমি তো বলবো ভালো করেছে। সোমনাথ সাথ দিয়েছে, প্র্যাঙ্ক ভিডিও করেছে, বেস্ট করেছে। আর এই হচ্ছে 8 জন্য ওই তুমি হচ্ছে ব্লগিং ছাড়বে? হ্যাঁ মন্দিরা, এইসব কথা মুখেও আনিও না। একটা তুচ্ছ মানুষের জন্য কখনো কোনো জিনিসে এইরকম কথা বলতে নেই, সত্যি কথা বলতে। কেননা এ একটা এমনই থার্ড ক্যাটাগরির মানুষ। তোমার মেয়েকে যখন গালাগালি দিতে পেরেছিল, ওই লিপস্টিক লাগানো নিয়ে ওকে, ওই বাচ্চা ওইটুকুনো মেয়েকে বাজে কথা বলতে পেরেছিল, ও সব কিছু করতে পারে। বাবা কাঁদন, কেঁদে দেখাচ্ছে। আমার তো বেশ ভালোই লেগেছে ভিডিওটা, খারাপ কোথাও লাগেনি। হ্যাঁ, ও কাঁদছিল, বারবার ফুপিয়ে কাঁদছিল, না আমি যাবো না বোর্ডিংয়ে, না। হতেই পারে ভাই, হতেই পারে। সিরিয়ালে সিনেমাতে বাচ্চারা রোল করে না, সেখানে বাচ্চারা কাঁদে না, তাতে কি হয়েছে ভাই? এরকম কাঁদতেই হয়, সেখানেও কাঁদতে হয়। রিয়েল মানে মনে হবে যে একদম রিয়েলভাবে কাঁদছি, ঠিক আছে না? তো সেখানে সিরিয়ালে সিনেমাতে এখনকার মেয়েরা তো এখন সেটাতেও চান্স পেয়ে যাচ্ছে, বুঝলি? টাকা পয়সা থাকলে সব কিছু হয়ে যায়। তো তার মতো সে হচ্ছে একটা প্র্যাঙ্ক ভিডিও করেছে, ভিউজ আপ বলে তোকে মানে পিন্ডি চটকাতে বসে পড়তে হবে, তাই না? পিন্ডি চটকাতে বসে পড়তে হবে, রাস্কেল ইডিয়েট কোথাকার। মানে সত্যি বলছি বন্ধুরা, ফালতু একটা এই সুটকির কাজ হচ্ছে এই ঘোরামকি লাক্ষর দালাল। তো নির্লজ্জ, তোর কিছু মনে হয় না? তুই মন্দিরাকে তুই বেঁচে সারা জীবন খাবি। আমি এটাও বলেছি, আমি অনেক ভিডিওতে বলেছি যে তুই মন্দিরাকে সারা জীবন বেঁচে খাবি। তোর কর্ম এটা, তোর কর্ম, এটুকু মনে রাখিস। মন্দিরা যেটা করেছে বুঝে শুনেই করেছে। এরকম অনেক মানুষরাই করে প্র্যাঙ্ক, এটাও কোনো কথা না। বাচ্চাদের সঙ্গে প্র্যাঙ্ক করে, বড়দের সঙ্গে প্র্যাঙ্ক করে, করতেই পারে ভাই। প্রতিদিন হচ্ছে একই কন্টেন্ট দিলে সবাই তো দেখবে না। কেঁদেছে তো কি হয়েছে? এটা তো অনেকদিন আগেও অনেকেই কাঁদছিল, তুইও তো কাঁদছিলি,
তুইও তো কেঁদে কেঁদে এখানে ভিউজ কামিয়েছিস, তাতে কি হয়েছে? বাচ্চা মেয়ে কেঁদেছে, কি হয়েছে? মেয়েরা এমনিতে একটু কাঁদনই হয়, তাতে কি আছে? অন্য মেয়েরা হলে ওর মতন অন্য মেয়েরা হলে জালাকটা ধরে ফেলতো, কিন্তু ও ধরতে পারেনি। ও বুঝতে পারেনি যে মা আমার সঙ্গে প্র্যাঙ্ক করছে, বুঝলি তো? বুঝতে পারিনি। তো এইরকম কিছু আছে চ্যানেলগুলো, দেখবি বাচ্চাদেরকে কাঁদায় আর কাঁদিয়ে কাঁদিয়ে ভিউজ কামায়। তাদেরকে নিয়ে প্রতিবাদ কর, সেটা নিয়ে প্রতিবাদ করছিস না। মন্দিরার মেয়ে তো বড় হয়ে গেছে, একদম বাচ্চা। মন্দিরার মেয়ে তো বড় হয়ে গেছে। ওই যে সোনা বাবা, ওই যে একটা চ্যানেল আছে দেখবি, কি রাহুল না কি যেন নামটা, বেশ। তো ওই চ্যানেলগুলোতে যাবি, গিয়ে দেখবি বাচ্চাদেরকে ওই কাদা জল মুখে ছিটিয়ে ছিটিয়ে রীতিমতো জল খাইয়ে খাইয়ে জ্বর করিয়ে দিচ্ছে। একবারে গরুর ঠ্যাং নিয়ে এসে দেখাচ্ছে, বুঝলি? কুরবানি গেল, গরুর ঠ্যাং নিয়ে এসে দেখাচ্ছে। এদের ভেতরে প্রতিবাদ কর, কেন এদের প্রতিবাদ করিস না? এটা তো প্র্যাঙ্ক ভিডিও ছিল, কিন্তু ওদের তো প্র্যাঙ্ক ভিডিও না। ওরা রেগুলার ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে রীতিমতো ভিউজ কামিয়ে যাচ্ছে, রীতিমতো বলছে। তাহলে তোরও তো দরকার ছিল, তোরও তো দরকার আছে যে এইগুলো চোখে রাখার, তাই না? শুধু যে তুই কেঁদে কেঁদে ভিডিও করবি, তুই অ্যাক্টিং করতে পারবি, তুই প্যান্টি দেখাতে পারবি তোর ব্লগিংয়ে, তাই না? তুই সব কিছু করতে পারবি, আর মন্দিরা কিচ্ছু করতে পারবে না। মন্দিরা মানে কিচ্ছু করতে পারবে না। মন্দিরা তোর থেকে বেশি ভিউজ হয়েছে, তাই মন্দিরা পিন্ডি চটকাতে। আরে এই ছোট লোকের বাচ্চা, তুই তো নিজেও ছোট লোকের বাচ্চা। তুই অপরকে বলছিস কেন? তুই অপরকে বলার তুই কে? ছোট লোক তুই হচ্ছে কি করে বলিস? আইনি কোথাকার ঘোড়ামুখী লাতখোর দালাল, লজ্জা করা দরকার, ঠিক আছে না? লজ্জা করা দরকার তোর। তো মন্দিরার মতো ঠিক করেছে। মন্দিরা বাচ্চাকে নিয়ে প্র্যাঙ্ক করেছে, আরও করবে প্র্যাঙ্ক। তাই বাচ্চা আছে ঘরে, তাই বাচ্চা দেখাচ্ছে। দেখ এইদিকে সন্দীপের বাচ্চা যেমনি আছে, অনেকেই বলছে সন্দীপের বাচ্চা দেখাচ্ছে কেন? বেশ করছে। এখন থেকে ট্রেনিং দেওয়া ভালো, পরবর্তীকালে এরাই ব্লগিং করবে। আর তুই বুড়ি থুতুড়ি বসে বসে দেখবি, বুঝলি? একটা তো বের করার ক্ষমতা নাই, ওই তো ব্লকে ছাড়িয়ে নিয়ে এসছিস, তবুও একটা বের করার ক্ষমতা নাই। 1 বছর হয়ে গেল, ব্লকে স্কুলে গেছে, তবুও এখানে ওখানে ঘুরতে চলে যাচ্ছিস। তোর বর কি করছে? তার মানে তোর বরেরই ওই হচ্ছে বীর্যতে শুক্রাণু নাই, আমার মনে হচ্ছে তাই, যার কারণে তুই এবার পালিয়ে এসছিস। বল, লোককে বলে দে তুই কিসের জন্য বাড়ি ছাড়া হয়েছিস, একটু বলে দে, তাহলে তো ভালো হবে, তাই না? জানোয়ার কোথাকার, সত্যি কেস খেতে রাজি আছি। ছোট লোক তুই, নির্লজ্জের মতো কথাবার্তা তোর, বুঝলি? কেস খেতে রাজি আছিস, রাজি থাকলেই হলো না রে জানোয়ার। তুই নিজেই বলছিস আমিও চুলদাড়ি কাটতে যেতাম বাবার সঙ্গে। নির্লজ্জ, কথা বলতে বলতে এমন কথা বলে দিচ্ছিস, হুঁশ ঠিকানা থাকছে না যে কি বলছিস আর কি না, বুঝলি? ওর মেয়ে, ও প্র্যাঙ্ক ভিডিও করবে, ও দেখাবে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। ও দেখাতেই পারে। তোর কি তাতে? তোর খুব জ্বালা হচ্ছে না? ও ভিউজ কামিয়েছে, ও পয়সা উপার্জন করছে, তোর খুব জ্বালা হচ্ছে, তোকে দেবে সবসময়, তাই না? ওই আরেকটা আছে ফারিয়া, ওকেও দেবে, আবার তোকেও দেবে। শয়তানগুলো কোথাকার। আমি তো বলবো মন্দিরাকে এদের থেকে একদম দূরে থাকবে, এই নচ্ছারগুলোর থেকে একদম দূরে থাকবে। একটা থার্ড ক্যাটাগরি ননসেন্স, নোংরা। তাই এই থার্ড ক্যাটাগরির মানুষদের থেকে একদম দূরে থাকবে, বুঝতে পারলে? নাহলে তোমার ওই সুখের সংসারটাকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, যেটা আগে করে দিয়েছিল। কোনোদিনও সদ্বুদ্ধি দেয়নি, অসৎ বুদ্ধিটা বেশি দিয়েছিল। তাই এই অসৎ বুদ্ধির মানুষের সঙ্গে একদম মিশবে না, ঠিক আছে না? একদম মিশবে না। একটা থার্ড ক্যাটাগরির রাস্কেল ইডিয়েট, তাই ইডিয়েটদের সঙ্গে না মেশাটাই ভালো, ঠিক আছে? জানোয়ার কোথাকার, লজ্জা লাগা দরকার, তোর লজ্জা লাগা দরকার, বুঝলি? তোর লজ্জা লাগা দরকার। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। মন্দিরাকে বলছে, মন্দিরার মতো ব্লগ দেবে, কিন্তু একদম থার্ড পার্সনের জন্য নিজে কখনো দুঃখ পাবে না। আমি তো আগেই বলেছিলাম, ছুঁচ হয়ে ঢুকছে মন্দিরা, ফাল হয়ে বেরোবে, একটু খেয়াল রেখো, বলেছিলাম, মনে আছে? তো এটা হচ্ছে সেই টেকনিক্যালি বুদ্ধি। তো এই সব মানুষের থেকে একদম দূরে থাকবে। মেয়েকে কেন বোর্ডিংয়ে দেবে? অনেকে বলছে মেয়েকে বোর্ডিংয়ে দেয়, কেন দেবে বোর্ডিংয়ে? মেয়েকে ঘরেই রাখবে, মেয়েকে সময় কেন দিতে পারবে না? ব্লগিং করতে করতেও সময় দেওয়া যায়, কি দিবে সময়? ও পড়াশোনা করছে, ও সমস্ত কিছু করছে। হ্যাঁ, এই টাইমটাই একটু দামাল হয় বাচ্চারা, এই টাইমটাই একটু দামাল হয়, একটু ছটপটে হয়, একটু না কথা শুনে, এরকম হয়। বাচ্চা মেয়ে বড় হচ্ছে, একটু হয়, কিন্তু সেটা দিকটা দেখবে যে শোনা এইটা করবে না। হ্যাঁ, তো করছে। আমরা যখন ঘরে ক্যামেরা না অন করি তখন তো এরকম করে বলি, আমি বলতাম পড়াশোনা যদি করো তাহলে বাড়িতে থাকতে পারবে, আর না হলে আমি বোর্ডিংয়ে দিয়ে দেবো। আমি এটাও বলতাম, বুঝতে পারলে? তো পড়াশোনা সেইভাবেই করেছে। ও ভয় থাকতো যে আমাকে মা তো বোর্ডিংয়ে দিয়ে দিবে, সেই জন্য আমাকে পড়াগুলো কমপ্লিট করে রাখতে হবে, ঠিক আছে? আমরা তো ক্যামেরা করে দেখাইনি, কিন্তু আমি এরকম করেছি, সত্যি, মানে মা কালী দিব্যি বলছি, আমি করেছি এরকম। আমি সবসময়, ও তো আমাকে এসে একবারে আমার থেকে লম্বা হয়ে গেছে, আমাকে দেখে আমাকে এসে এমনি করতো, তোমার ওই কাগজ ছিঁড়ে ফেলবো, ফর্মটা ফিল আপ করবো না, এইরকম করতো। তো সেই রকম, বুঝলে? তো এরকম বাচ্চাদেরকে একটু না ভয় দেখালে হবে না, ভয় দেখাতে হবে। আমরা অনেক মার খেয়েছি, বুঝলি? কোথাকার আইলো রে মানুষ করা কি জিনিস জানিস? ওই তো তোর এই যে পোষ্যটাকে কি করে রাখিস তুই খাটের নিচে, আর নিচে মদ খেয়ে ঘুরে বেড়াস। লজ্জা লাগা দরকার, বুঝলি? বলতে অনেক কিছু বলা যায়, নির্লজ্জ বেহায়া কোথাকার। তো বেহায়ার মতনই থাকবি, কোনোদিনও ভালো হতে পারবি না, বুঝলি? ঘোড়ামুখী লাক্ষর দালাল, যেহেতু ওকে নিয়ে কেউ দেখছে না, তাই ওর দিকে সবাই ফোকাস দেবে, বুঝলে? ওই জন্য ও ওই দিকেই দেখছে, যেহেতু ভিউজটা তো কমে গেছে, আর তো সেই ডালটা গলছে না,
তো ভিউজটা তো কমে গেছে, যার কারণে এইরকম করছে, বুঝেছো? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।